বাংলাদেশে এই যে দেখেন, মানে জুলাই আগস্ট বিপ্লব হলো একটা বিরাট শক্তি। তারা পুলিশকে টানাবে, পুলিশকে মারবে এবং সেনাবাহিনী আক্রমণ করবে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, সেনাপ্রধানকে বাপমা তুলে গালাগালি করবে, থাপ্পড়াইয়া গালের পট্টি খুলে ফেলবে, দাঁত খুলে ফেলবে ইত্যাদি নানা রকম কথাবার্তা বলার ফলে কি হলো, বাংলাদেশের যে দক্ষিণপন্থী যে রাজনীতি, সেই রাজনীতির সম্পর্কে সেনাবাহিনীর মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়লো, বিরক্তি ছড়িয়ে পড়লো। আমি এই পর্যন্ত আগালাম, এরপরে আর আগালাম না। তো এই যে সেনাবাহিনীর সঙ্গে কূটনৈতিক চ্যানেলে, দ্য মিলিটারি চ্যানেলে, দুটো চ্যানেলে তাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে, ভারতের সম্পর্ক আছে, আমেরিকারও সম্পর্ক আছে। তো সেই আমেরিকার যে সম্পর্কটি রয়েছে, সেই সম্পর্কটি এই সময়টাতে এমন একটা পর্যায়ে চলে আসে, যারা একটা সময় এই দক্ষিণপন্থী রাজনীতিবিদদেরকে সামনে নিয়ে এসেছিল, অনেকটা লিবারেল হয়েছিল, তারা হঠাৎ করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যায়, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন লাগানোর ঘটনার পর। তারপরে সব কিছু নাটকীয়ভাবে ঘটতে থাকে। নির্বাচন, সরকারের যে ক্ষমতা, তারেক রহমানের অভিষেক, ইউনূসের বিদায় ইত্যাদি ইত্যাদি নানা কিছু। তো রাজনৈতিক দল হিসেবে এনসিপি এবং জামাত যেখানে আছে, সেখানে তাদেরকে প্রথমে মূলা দেখানো হয়েছিল, কলা দেখানো হয়েছিল, প্রবোধ দেওয়া হয়েছিল পলিটিক্যালি। তো পলিটিক্যালি তাদেরকে দেওয়ার ফলে তারা মনে করেছিল, আচ্ছা ঠিক আছে, আমরা ক্ষমতা আসলাম না বা আমরা ক্ষমতা চলে আসবো। তাদেরকে নির্বাচনে আনা হয়েছিল। আজকের যে অবস্থা তৈরি হয়েছিল, এটা যদি তারা আগে বুঝতে পারতো, তাহলে হয়তো নির্বাচনে তারা অংশগ্রহণ করতো না বা নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা করতো। এবং ওই সময়টাতে তারা যদি এই দুটো কাজের একটা কাজ করতো, নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা করতো এবং নির্বাচনে অংশগ্রহণ না করতো, তাহলে তারেক রহমান সাহেবের পক্ষে দেশে আসা সম্ভব ছিল না, ইলেকশন করা সম্ভব ছিল না। কিন্তু সামহাউ ডিপ্লোম্যাটিক চ্যানেলে, সেটি ইউনূস সাহেবের মাধ্যমে হোক, আমেরিকার মাধ্যমে হোক, ইউর মাধ্যমে হোক, তাদেরকে যে ধোঁকা দেওয়া হয়েছে, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, বিভিন্ন জিনিস এর ব্যাপারে তাদেরকে বলা হয়েছে, হোয়াট এভার মেবি ইন ডিটেলস আমরা ওইভাবে তো বলা যাবে না, যে জিনিসটা হলো যে আন্দাজ করা যায় যেটি, তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, যাতে মানে আমরা আন্দাজ করতে পারি বাইরে থেকে যে তাদেরকে বলা হয়েছে নির্বাচন হবে, বিএনপি জ্যেষ্ঠাটা রাম ধরা খাবে, ডাজ নট ম্যাটার, তোমরাই ক্ষমতায় আসবে, ইট মে বি প্রথম। দ্বিতীয়ত, তোমরা দ্বিতীয় হবে, কিন্তু সরকারের একটা অংশ হবে, এবং তোমাদের যে সকল এস্টাবলিশমেন্ট আছে, গত 2 বছরে তোমরা যা কিছু করেছো, এই সব কিছু অক্ষত থাকবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম 1 2 3 4 5। কিন্তু দেখা গেল নির্বাচনের ফল যেদিন ঘোষিত হলো, সেই দিন থেকে যে জামাতের বিপর্যয়, সেই বিপর্যয় জ্যামিতিক হারে বেড়েই চলেছে।